আজকে আমাদের প্রকৃতি বিষণ্ণ বিবর্ণ। আমাদের প্রকৃতি আমাদেরকে জানান দিচ্ছে যে সে অসুখী, সে অখুশি। কেন অখুশি? সুন্দরবন আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া। সেই সুন্দরবনকে আজ আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা হচ্ছে আন্তর্জাতিক একটা দিবস। আর সবার আগে যদি বলি যে আজকে আমাদের দেশের কি দিবস, ওই হিসেবে আজকে হচ্ছে সুন্দরবন দিবস। আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এইখানে আমার সুন্দরবন নিয়ে বড় বড় সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিছু বিষয় আমার মনে হয় সবাইকে আমার মনে করিয়ে দেওয়া উচিত। সেটি হচ্ছে বাংলাদেশকে বিভিন্ন সময় বড় বড় জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় থেকে মায়ের মতো রক্ষা করে থাকে এই সুন্দরবন। কিন্তু আজকে এই সুন্দরবন সে নিজেই ভালো নেই। কেন ভালো নেই? ভালো না থাকার পেছনে কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে সুন্দরবনের যে আয়তন সেটা কমে আসছে। আরেকটা বিষয় হচ্ছে সুন্দরবনে যেই হচ্ছে চূড়া শিকারী, যারা জীববৈচিত্র্য বাঘ সহ বা সুন্দরবনের যেসব স্পেশাল বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যগুলো ধ্বংস করছে। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে, জলবায়ু সংক্রান্ত অনেক কারণ আছে। তো সেই কারণে আজকে সুন্দরবনের যে বৈচিত্র্য এবং সুন্দরবনের যে প্রাণ তা বিপন্নের পথে। তো আমি তো বললাম যে হচ্ছে কেন সুন্দরবন ভালো নেই। এখন আমরা কেন আজকে এখানে আসছি? আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি শুধুমাত্র 0 পয়েন্ট থেকে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে আমাদের শহীদ মিনার পর্যন্ত এসে কিছু বক্তব্য দেয়, নাকি আরও কিছু কাজ আমাদের আছে? আমি মনে করি আমাদের আরও কিছু কাজ আছে এবং সেগুলোই আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে সুন্দরবন রক্ষায় এবং পরিবেশ রক্ষায়, বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমাদেরকে জন সচেতনতা তৈরি করতে হবে। এবং সেটির জন্য আমাদেরকে কি করতে হবে? আজকে আমি যদি বা আমরা যদি এই শহীদ মিনার প্রাঙ্গণে গলা ছিঁড়ে ছিঁড়ে বলি যে সুন্দরবনকে রক্ষা করতে হবে, এই জন্য এটা করতে হবে ওটা করতে হবে, হয়তোবা 100 মানুষ, হয়তোবা 1000 মানুষ, হয়তোবা 10,000 মানুষ জানবে। কিন্তু আমরা এখানে প্রায় 2 থেকে 300 শিক্ষার্থী আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সুন্দরবন রক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া উচিত, যেসব কাজ করলে পরিবেশ বিপর্যয় হবে না, ওইসব বিষয় নিয়ে জন সচেতনতা তৈরি করা উচিত। এবং সেজন্য আমরা শুধু এখানেই আসাই নয়, আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন সহ বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যেসব পদক্ষেপ নিলে ভালো হয় ওইসব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং আমি আশা করি আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকেই সচেতন নাগরিক। কেন সচেতন নাগরিক? আমি কেন সবাইকে বললাম? আমি কি ফাও একটা কথা বললাম? না, আমি যুক্তি সহকারে বলছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আছে 27,000-এর উপরে, কিন্তু আমরা এখানে আসছি, আর কেউ আসে নাই। তার মানে সেটা প্রমাণ করে যে আমরা সবাই সচেতন নাগরিক এবং সুন্দরবন সহ বাংলাদেশের প্রকৃতি রক্ষায় আমরা অত্যন্ত সোচ্চার। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, শুধু এখানেই নয়, আমরা যেন অনলাইনেও বা আমরা যে যে প্ল্যাটফর্মে পারি সুন্দরবন রক্ষা সহ বাংলাদেশের প্রকৃতি রক্ষা যেসব জায়গাতে সচেতনতা তৈরি করা যায় সেই সব জায়গায় যেন আমরা কথা বলি, সেসব জায়গায় যেন আমরা এইসব বিষয় উপস্থাপন করি। সুন্দরবনের একসময় জলদস্যু এবং বনদস্যু ঘাঁটি ছিল। সুন্দরবনে মাছ শিকার করা যেত না, সুন্দরবনে মধু আহরণ করতে গেলে জলদস্যুরা অপহরণ করতো, চাঁদাবাজি করতো। বাংলাদেশ সরকার, বর্তমান যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সুন্দরবন থেকে এই জলদস্যু বনদস্যুদের সম্পূর্ণরূপে বিতাড়িত করছে। জলদস্যু মুক্ত বনদস্যু মুক্ত একটা সুন্দরবন গড়ে তুলছে। এই সুন্দরবনে আমরা দেখি, আমি নিজে আমার বাসা সুন্দরবন থেকে খুবই কাছে, আধা ঘন্টা 1 ঘন্টা দূরত্বে। আমি সুন্দরবনে অনেকবার গেছি, আমি সুন্দরবনে দেখছি সুন্দরবনের কি অবস্থা। ওখানে আমরা যারা টুরিস্ট আছে আমাদের দোষ আছে, আমরা ওখানে যাচ্ছি, আমরা ময়লা ফেলতেছি, আমরা জায়গাটাকে নষ্ট করতেছি।
আমরা এই কাজটা আমাদের থেকে কমাতে হবে। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা যখন এলাকায় যাবো এই ব্যাপারে অ্যাওয়ারনেস গুলো তোলা দায়িত্বটা আমাদের। আমরা প্লাস্টিকের পানির বোতল ফেললাম ওখানে, আমরা খাবারের প্লাস্টিকের প্যাকেট ওখানে ফেললাম, ওই জিনিসটা কিন্তু ওই জায়গাটাকে নষ্ট করতেছে। ওই প্রাণীদের আমরা যখন যাই প্রাণীদেরকে ভয় দেখালাম, এটা আমাদের করা উচিত না। আমরা সভ্য মানুষ, আমাদের পক্ষে এই ধরনের কার্যক্রম করা একটা অস্বাভাবিক কাজ। আমাদের এই ধরনের জিনিসগুলোকে সংযত করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে।